বর্তমানে আমাদের দেশে দুইটা সমস্যা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক নম্বর হচ্ছে অনিরাপত্তা এবং প্রশাসনের যে সকল অপরাধ কর্মকাণ্ডগুলো সম্প্রতি হচ্ছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ না থাকা। নাম্বার 2 হচ্ছে রাজনৈতিক অস্থিরতা কিংবা রাজনৈতিক জটিলতা। আমাদের দেশের বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচুর বিভেদ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের ভবিষ্যৎকে প্রচুর পরিমাণে প্রশ্নবিদ্ধ করছে। আসলে এই দুইটা প্রশ্ন এবং দুইটা সমস্যা আমাদের সাধারণ জনগণের জন্য অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে সমস্যার সমাধান খুঁজতে অনেকটাই আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাহলে এই সমস্যাগুলো মূলত সৃষ্টি হচ্ছে কোথা থেকে? কোন রাজনৈতিক দলগুলো মূলত এই অস্থিরতা সৃষ্টি করছে? এবং যে সকল অপরাধ কর্মকাণ্ড যেমন ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি এই সকল কিছু বন্ধের জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি, সে সব কিছু নিয়ে ডিসকাশন করব আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আসি আমাদের দেশে যে অনিরাপত্তা চলছে জনগণের মাঝে এবং সম্প্রতি ঘটে যাওয়া দুইটা মর্মান্তিক ঘটনা। এক হচ্ছে রাজশাহী রুটে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, ধর্ষণ সহ ছিনতাই, ডাকাতি, এবং গাজীপুরের টঙ্গী এরিয়াতেও যে সকল ছিনতাই কিংবা ডাকাতি চলছে। এবং শুধুমাত্র এগুলোই না, সারা বাংলাদেশ জুড়ে ঢাকা এরিয়া সহ যে সকল জায়গায় এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং চুরি হচ্ছে, আসলে সেগুলোর সমাধান কি হতে পারে? মূলত তার আগে জানতে হবে এই সমস্যাগুলো কেন সৃষ্টি হচ্ছে। 5ই আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে সকল ঐক্য দেখা দিয়েছিল, আস্তে আস্তে কিন্তু সেই ঐক্যটা ভাঙা শুরু করেছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে সম্প্রতি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি কাদা ছড়াছড়ি, যে বিষয়টা আমরা সেই পুরনো আওয়ামী লীগের আমলেও দেখেছিলাম। যার কারণে যে সকল লোকাল চোর, ছিনতাইকারী কিংবা ডাকাত দল রয়েছে তারা বেশ খানিকটা সাহস পেয়ে গিয়েছে। এবং এর মধ্যে সব থেকে বড় দোষ দিতে হয় অবশ্যই প্রশাসনকে, কারণ প্রশাসনের একদমই এই সকল চুরি, ছিনতাই কিংবা অপরাধ কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ নেই। তাহলে এই ক্ষেত্রে সাধারণ জনগণ কি করতে পারে? সাধারণ জনগণের যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। অবশ্যই আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদের অবশ্যই পাহারাদার নিয়োগ দিতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবার ঐক্য থাকতে হবে। আমি এখানে আপনাদের একটা সহজ থিওরি বলি। যেই সকল জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সেইখানে প্রায় প্রচুর পরিমাণে মানুষ ছিল, যে মানুষগুলো থাকা সত্ত্বেও সেইখানে যারা চুরি, ছিনতাই করেছে তাদের সংখ্যা ছিল মাত্র 5 থেকে 7 জন। কিন্তু সেখানে থাকা 40 থেকে 50 জন ব্যক্তি যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সে 5 থেকে 7 জন মানুষের উপরে আঘাত হানত কিংবা প্রতিবাদ করত, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়তো আমাদের দেখতে হতো না। এবং এই সবকিছু বাদেও যদি আমি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রশাসনকে আরেকটু শক্তিশালী করা। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনীকে প্রত্যেকটা এলাকা কিংবা প্রত্যেকটা জেলায় নিয়োগ দেওয়া। এক্ষেত্রে সাধারণ জনগণ কিছুটা হলেও স্বস্তি বোধ করবে এবং নিরাপদ বোধ করবে। পরবর্তী যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় সমস্যা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। যেখানে আমরা 5ই আগস্টের পরেও প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মিল দেখেছি কিংবা তাদের মধ্যে ঐক্য দেখেছি, সেটা কিন্তু সম্প্রতি সময়ে ভাঙতে শুরু করেছে। সম্প্রতি আমরা ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুইটা ছাত্র সংগঠনের মধ্যে বেশ রেষারেষি দেখেছি। এখানে অবশ্যই রাজনৈতিক দলের যারা মুখপাত্র রয়েছে তাদের বেশ বড় একটা ভূমিকা পালন করা উচিত। যেহেতু তারা কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের সমাবেশ ডাকছে, সেখানে অবশ্যই তাদের যারা কর্মী রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ এবং শান্ত থাকার নির্দেশ দেওয়া উচিত। বিএনপি সম্প্রতি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য কিংবা ছাত্র শিবিরের বিরুদ্ধে যে সকল কথা তারা বলেছে, সেগুলোকে কেন্দ্র করেও কিন্তু দেশের মধ্যে বিভিন্ন ধরনের অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো এখানে অবশ্যই বড় বড় রাজনৈতিক দলেরও বেশ ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি এই অরাজনৈতিক কিংবা অরাজকতা বন্ধ করতে হয়, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলেরই ঐক্য প্রয়োজন। তবে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর নাম করে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে, যেটা আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা সৃষ্টি করছে। এবং এই ধরনের কার্যকলাপের বিচার কিন্তু সেই দলের মুখপাত্র থেকে আসা উচিত। তো আমরা আশা করব এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার নিজেও একটা বড় ভূমিকা পালন করবে দেশের মধ্যে অপকর্মকে বন্ধ করা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরেকটু স্থিতিশীল করার ক্ষেত্রে। সো আমাদের বর্তমান সময়ে যেই কাজটা করা উচিত সেটা প্রথমত হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। এছাড়া আপাতত আমাদের কাছে কোনো উপায় নেই। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে বর্তমান বাংলাদেশে যে সকল সমস্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে আমাদের নিজেদের উদ্যোগ ছাড়া রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।